আজকে আমি পাঙ্কাশ মাছ ভুনা করছি, তার সাথে আমি পাঙ্কাশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ভেঙে চুড়ে আমি একসাথে রান্না করছি। তো আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনারা আমারে জানাইবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি পাঙ্কাশ মাছ ভেজে নিতেছি, কারণ আজকে রাত্রে আমাদের খাবার হবে পাঙ্কাশ মাছ। আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভুনা করব, তার সাথে আমি লাউ দিয়ে পাঙ্কাশ মাছের মাথা আমি ভেঙে চুড়ে তারপর রান্না করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পাঙ্কাশ মাছ ভেজে নিতেছি, কারণ অনেকের এই মাছটা পছন্দ, আবার অনেকের পছন্দ না। অনেকে ভালো মনে করে, আবার অনেকে বিরক্তবোধ মনে করে এই মাছটা দেখলে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো এই মাছটা আমি ভাজতেছিলাম একদম অল্প পরিমাণে তেল দিয়ে, কিন্তু মাছটা ভাজতে গেলে প্রচুর তেল ওঠে। তো যারা রান্না করে যারা খায় তারাই বুঝবে এই মাছটা যে কতটা স্বাদ, না খেলে আসলে আর কি বোঝা যায় না। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে তেল উঠছে এই মাছটা থেকে, বাচ্চাদেরও খুব পছন্দ এই মাছটা। তো যেই তেলটা মাছ ভাজতে গিয়ে উঠছিল সেই তেলটা দিয়েই আমি পেঁয়াজগুলো এখন সুন্দর করে ভাজিয়ে নেব, কারণ আমি এখানে আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করি নাই। পেঁয়াজগুলো ভাজার জন্য ওই তেলগুলোই যথেষ্ট। যেহেতু আবার পেঁয়াজগুলো এখন হালকা ভাজার মতন হয়ে গেছে, তো এখানে আমি একটা আলু তারপর আমি দিয়ে দিছি, কারণ শুধু পেঁয়াজের তরকারি খেতে ভালো লাগে না। এই কারণে আমি একটা আলু কুচি কুচি করে তারপর আমি দিয়ে দিছি, কারণ এতে পেঁয়াজের ভাবটাও থাকবো না, পেঁয়াজের একটা ঘ্রাণ যে থাকে ওইটাও থাকবো না, এই কারণে। তো এখন আলু আর পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভাজা নিতেছি। যেতে খাদিজা ওই তরকারিটা খাইবো, এই কারণে আমি ঝাল খুব কম দিছি, কারণ হালকা মরিচের গুঁড়া দিছি, কারণ ও ছোটো মানুষ, ও বেশি ঝাল খেতে পারে না, এই কারণে। তো দেখতেই পাচ্ছেন আমি এক এক করে আমি এগুলো সব একদম ভালো করে কষিয়ে নিছি, একদম ভাজা ভাজা করে নিছি। আর এখন আমি মাছগুলো ওইগুলো আলু পেঁয়াজের সাথে আমি দিয়ে দিছি, কারণ এখানে আরেকটু হালকা পরিমাণে পানি দিলেই আর একটু 2-3টা বলক আসলে হয়ে যাবে আমার তরকারিটা, মাছ ভুনা তরকারি। তবে খুব অল্প পরিমাণে পানি দিছি, কারণ যেহেতু আলু পেঁয়াজের তরকারি এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তো মাছটার জন্য এই কারণে অল্প করে আমি পানি দিছি এখানে। তো দেখতেই পারলেন আমার এখানে মাছ ভুনা করা হয়ে গেছে। আর এখন যেহেতু আমি লাউ দিয়ে পাঙ্কাশ মাছের মাথা রান্না করব, তার কারণে আমি এইখানেও খুব অল্প পরিমাণে আমি তেল দিচ্ছি, কারণ তেল বেশি একটা খাওয়াটা ঠিক না। তারপরও ইদানিং ধরে বেশি তেল খাওয়া হইতেছে, গ্যাস্ট্রিকেরও সমস্যা দিতেছে। তো দেখতে পাচ্ছেন আমি মাথাটা কোনো প্রকার আমি কাটি নাই, কারণ এই মাছটা একটু এমনি কষানো হলে এমনি ভেঙে চলে যাবো, এই কারণে বাড়তি আর ঝামেলা করি নাই। তো দেখতেই পারলেন আমি মাছের সাথে আমি লাউগুলো একদম ভালো করে কষিয়ে নিব, কারণ এই কষানিতে একদম মাথাটা একদম ভেঙে চুরে একসাথে মিক্স হয়ে যাবে, এই কারণেই। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। জানা যদি কোনো ভুল হয় ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর আপনারা বেশি বেশি আমার কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো দেখতেই পারলেন মাছের মাথাটা কিভাবে ভেঙে চুরে একদম গুঁড়া গুঁড়ো হয়ে গেছে, আর কি সুন্দর অল্প সময় আমার লাউ তরকারিটা হয়ে গেল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।